হ্যালো সবাইকে, আমি অদ্রিজা। যারা শর্টস ভিডিও থেকে দেখতে এসছো তারা তো জানোই আমি কি বানাবো, আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি আমি বানাবো আজকে ছোট্ট একটা মাটির মিনি উনান। তাই জন্যই আমি একটুখানি মাটি নিয়েছি। যেহেতু আমরা খুব একটা গ্রামাঞ্চলে থাকি না, তাই এখানে খুব একটা ভালো মাটি পাওয়া যায় না যেগুলো দিয়ে বিভিন্ন রকমের জিনিস বানানো যাবে। যেই মাটিটা দিয়ে আমি উনানটা বানাচ্ছি সেটা একটা ভাই আমাকে এনে দিয়েছে। তোমরা তো জানো কিছুদিন আগে সিলিন্ডার একদমই পাওয়া যাচ্ছিল না, তাই জন্য ওই ভাইটা অনেকটা পরিমাণে মাটি নিয়ে এসেছিল যাতে ওরা মাটির উনান বানিয়ে সেখানে রান্না করে খেতে পারে। এত পরিমাণে মাটি এনেছে দেখে আমি একবার বলতেই আমাকে গিয়ে এনে দিয়েছিল। এখানে ফার্স্টে আমি একটা মাটির ডো বানিয়ে সেটাকে ভালো করে চেপে নিয়েছিলাম আর একটা গোল শেপ দিয়ে নিয়েছিলাম। যেহেতু টাইলসের ওপর মাটি লেগে একটু নোংরা হয়ে যাচ্ছিল, তাই জন্য আমি এই কেকের কার্ডবোর্ডটা ইউজ করেছি। ফার্স্টে আমি ভেবেছিলাম যে এমনিই বোর্ডের ওপর করব, তারপরে মনে পড়লো যে বোর্ডের ওপর করলে আমি ওটা জ্বালাতে পারবো না, বোর্ড পুড়ে যাবে। বোর্ডের ওপর আমি মাটিটা দিয়ে জল দিয়ে একটু প্লেন করে নিয়েছিলাম, তারপর লেয়ার বানিয়ে উনুনের ধারে ধারে লাগিয়ে দিয়েছিলাম। আমি পরপর দুটো লেয়ার দিয়েছিলাম যাতে খুব বেশি উঁচু না হয়ে যায়, আর ওটাকে তারপরে সমান করে নিয়েছিলাম জল দিয়ে। এখানে মাটিটা সমান করতে আমার কিছুটা টাইম লেগেছিল। আমার মা বলছিল যে তুই শুধু উনুন বানাচ্ছিস, তার সাথে হাঁড়ি কড়াই কিছু বানাচ্ছিস না, হয়তো ভবিষ্যতে আমি আরও ওগুলোও বানাবো, বানিয়ে রান্না করার ট্রাই করতে পারি। এরকম তো অনেক ভিডিওই দেখেছি ইউটিউবে, ফেসবুকে, যে ছোট ছোট উনুন, মাটির কড়াই, হাঁড়ি বানিয়ে রান্না করছে, আর দেখতেও বিষয়টা খুব কিউট লাগে আর ইন্টারেস্টিং লাগে। অত পারফেক্টলি পারবো কি না জানি না, তবে চেষ্টা তো করাই যেতে পারে। বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেই ছোটোবেলায় ফিরে যাওয়া যায়, ঠিক যেন ছোটোবেলায় যেই রান্নাবাটি খেলা হতো সেই রকম। ছোটোবেলায় মাটি দিয়ে বিভিন্ন জিনিস বানানোর চেষ্টা করতাম, অত তো ভালো হতো না, কিন্তু যাই হতো সেটাই নিয়ে মজা করে খেলতাম। নিজে না পারলে অনেক সময় বড়দের বলতাম যে ওইগুলো বানিয়ে দিতে। ধারগুলো সমান করে নেওয়ার পরে আমি একটা স্কেল দিয়ে 3 দিকে দাগ দিয়ে নিয়েছিলাম। যেই রকম 3 দিক উঁচু হয় একটা উনুনের মধ্যে, ওই রকমই করার চেষ্টা করেছিলাম। কাজটা হয়তো খুব একটা কঠিন নয়, কিন্তু খুব একটা সহজও নয়। ধৈর্য তো সব কাজেই লাগে, পৃথিবীতে হয়তো এমন কোনো কাজ নেই যেটাতে ধৈর্য লাগে না। কিন্তু এই মাটির উনানটা বানানোর সময় আমার খুব বেশি ধৈর্য ধরার প্রয়োজন হয়নি, কারণ এই সমস্ত কাজ করতে আমার খুবই ভালো লাগে। আর দেখবে যেই সব কাজ করতে তোমাদের মন থেকে ভালো লাগে, সেই সব কাজের জন্য কখনো বিরক্তি আসেই না। এর মধ্যে কাজটা অনেকটাই হয়ে এসছিল। তারপর আমি 3টে দিক খুব সুন্দরভাবে সমান করে নিয়েছিলাম, যেরকম একটা উনুনে হয়। যেহেতু মাটির কাজ, কার্ডবোর্ডটায় পুরোটায় মাটি লেগে গিয়েছিল, তাই আমি ওটা একটা রুমাল দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে মাকেও দেখিয়ে বলছিলাম যে কোন দিকটায় অসুবিধা আছে আমাকে বলো। তো মা বললো একটা দিক নাকি নিচু হয়ে গেছে, যেই দিকটা নিচু হয়ে গেছে মা বলেছিল সেইটা আবার আমি ঠিকঠাক করে দিচ্ছিলাম। কার্ডবোর্ডটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে হলো পালা উনুনের মুখটা তৈরি করার। আমি একটা ছোট্ট কাঠি নিয়ে উনুনের মুখটা তৈরি করছিলাম। যেহেতু এর আগে আমি কখনো উনুন বানাইনি, তাই একটু ভয় ভয় লাগছিল যে কাঠিটা দিয়ে যখন আমি উনুনের মুখটা বানাতে যাব তখন ভেঙে টেঙে না যায় কোনো দিক থেকে। এই যে তৈরি হয়ে গেছে উনুন। এরপরে আমি চলে গেলাম ছাদে, ওটা একটু শুকাতে দিতে হবে যেহেতু রোদে। এই যে আমি উনুনটা ছাদে নিয়ে চলে এসেছি। এবার আমি এক ধারে ওটাকে শুকাতে দিয়ে দিয়েছিলাম। এখন গরমের সময় যে পরিমাণে রোদ ছাদে পড়ছে, তাতে 3 থেকে 4 ঘন্টার বেশি লাগেনি শুকাতে। আর যেহেতু জিনিসটা ছোট, তাই আরও তাড়াতাড়ি শুকিয়ে গেছে। শুকানোর পরেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বোর্ড থেকে উনানটা উঠে এসেছিল শুকিয়ে গিয়ে, আমাকে কষ্ট করে বোর্ড থেকে আবার উনানটা আলাদা করতে হয়নি। তারপরে মা বললো উনানটা তৈরি যখন করেছিস তখন একটু জ্বালিয়েও দেখা। আমি বললাম যে ঠিক আছে, আমি ক্যামেরা করছি, তুমিই জ্বালাও। তাই জন্য আমি ভিডিওটা করছিলাম আর মা জ্বালাচ্ছিল উনানটা। তোমরা দেখতেই পাচ্ছ কিরকম জ্বলছে সুন্দর মতো ছোট্ট উনুন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও যে তোমাদের কীরকম লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বিভিন্ন বিষয়ে ভিডিও আসবে। তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনোদিনই চ্যানেল গ্রো করতে পারবে না। এখন সবে আমার 16টা সাবস্ক্রাইবার, তবে আশা করি আগামী দিনে আরও হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থেকো সবাই।